মাই পেটে পাথর বেঁধেছি নবীর মোহাব্বতে। ও মাই পেটে পাথর বেঁধেছি আল্লাহ রসুলকে মোহাব্বত করে। মা আমি আসার সময় দেখেছি আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবী ক্ষুধার্ত, নবীর পেটে খাদ্য নাই। নবীজি পেটে পাথর বেঁধেছে। আমি রসুলকে বলেছি, ইয়া রসুল আল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি। নবীর দেখা দেখে আমিও মা পেটে পাথর বানছি। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা যদি মনে কষ্ট কিছু না নেও, নাও একটু পানি পান করো আর একটু কুরমা খেজুর খাও, আর একটা দৌড় মারো, নবীজির কাছে যাও, নবীকে যাইয়া দাওয়াত দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো। আনাস ডাক দিয়ে কয়, মা গো কি আছে, কি খাওয়াবেন? আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা যা আছে তাই খাওয়াবো। আমার দিল বলে আজকের মেহমানদারি নবীর প্রেম আমার আল্লাহ তুই সন্তান আর মায়ের জন্যে আল্লাহ কবুল করে নিবে। আবার ভাইরা সাহাবী আনাস একটা দৌড় মারলেন মায়ের কথা মোতাবেক, আর বারবার পিছে ফিরে ফিরে তাকায়। এদিক দিয়ে আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, ও রব্বে কাবা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, কবুল করার মালিক তুমি আল্লাহ। কিন্তু মাধ্যম বানাইছো নবী মোহাম্মদকে, মাধ্যম বানাইছো দিন ইসলামকে, মাধ্যম বানাইছো মানবতার কল্যাণমুখী কাজকে। আয় আল্লাহ, তোমার দরবারে বলতেছি, পৃথিবীর কেউ জানে না মোহাম্মদ নবীকে আমি কোন উদ্দেশ্যে দাওয়াত দিয়েছি। আল্লাহ, আমি কিন্তু এই দুই কারণে মোহাম্মদ নবীর দাওয়াত দিছি। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলে দিই। বুরহান মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ হতে আমার আপনার নবী অকাট্য দলিল। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওরে আনাস, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো তোমার মাকে যে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব, পূর্ণিমার চাঁদ উঠার পরে। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আমিও জানি না আমার মা আপনাকে কোন উদ্দেশ্যে দাওয়াত দিছে, কিন্তু আপনি কোনোদিন কোনো মানুষের দাওয়াত কোনো শর্ত নিয়ে কবুল করেন নাই। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করতেছেন, শর্ত দিলেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাস, এই কথাটার উত্তর আমি দিলাম না, তুমি তোমার মায়ের যে জিজ্ঞেস করিও তোমার মা এই জবাবটা দিয়ে দিবে। আনাস ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, এখন আমি বুঝতেছি আমার মা ওই সময় কোনো গায়বী শক্তির সাথে কথা বলে নাই, ওই সময় একমাত্র আল্লাহর সাথে কথা বলেছে। ওগো আল্লাহর হাবিব, আমি আমার মার কাছে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। সাহাবী আনাস একটা দৌড় মেরে মার কাছে আসলেন। মা ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ নবী কি দাওয়াত কবুল করছেন? বলে, হ্যাঁ মা, দাওয়াত কবুল করছে, কিন্তু শর্ত হলো আল্লাহ নবী দিনের বেলা আসবে না, রাত্রিবেলায় আসবে, পূর্ণিমার চাঁদ উঠার পরে। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে, আনাস, দিলের খবর নবী মোহাম্মদ কেমনে জানলো? আনাস বলে, মা গো কি দিলের খবর বলেন তো দেখি। বলে, বাবা আমি দুই কারণে নবী মোহাম্মদকে দাওয়াত দিয়েছি। নাম্বার এক, পৃথিবীর সবাই বলে মোহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর। নাম্বার দুই, পৃথিবীর সবাই বলে, আমিও বিশ্বাস করি, নবীর দোয়া আল্লাহ ফিরে দেয় না, দোয়া কবুল হইয়া যায়। এই জন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমার নবীকে আমি যা খাওয়াই, নবী যেই দিনে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, আল্লাহ নবী যেন দিনের বেলায় না আসেন। আল্লাহ নবীকে তুমি আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ উঠায় দেওয়ার পরে রাত্রিবেলায় পাঠায় দিও, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার তিন নবী মোহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলো দেখব। ও আল্লাহ, আমি দুইটা দেখে প্রমাণ করব কোনটা বেশি সুন্দর আর কোনটা বেশি সুন্দর না। ও আনাস, দ্বিতীয় নম্বর হলো আমি আমার নবীকে বলবো, নবী গো, আপনার তো মা নাই, আনাসের তো মা আছে। পৃথিবীর কোনো মা সন্তানের মুখ শুকনা দেখতে পারে না। আমার আনাসের পেটে যখন আমি পাথর বাঁধা দেখেছি নবী গো, আমার কলিজায় চোট লাগছে। আমি তাই বলি, ওগো মুহাম্মদ নবী, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায়া দেয়। এবার আনাস ডাক দিয়ে বললেন, মাগো, এই দুই কারণ আল্লাহ পাক গায়েবী টাওয়ারের মাধ্যমে, গায়েবের মালিক যদিও নবী না, কিন্তু গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ পাক দয়া করে নবীর দরবারে তোমার এই গোপন খবর আল্লাহ জানায় দিছে। 12 চাঁদের মধ্যে অন্যতম দামি চাঁদ, স্মরণীয় চাঁদ, খুশির চাঁদ, যেই চাঁদে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনীতে এসেছেন, তাশরিফ এনেছেন। আবার এই চাঁদেই আল্লাহর হুকুমে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সোনার মদিনায় রওজা পাকে শুয়েছেন। সেই মাহে রবিউল আউয়াল মাস এর প্রথম জুমায় যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর ঘরে গোলামি স্বীকার করার লক্ষ্যে জুমার নামাজকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত উলামা ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াত হইতে এক আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সম্মুখপানে তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুসংবাদ দিলেন, তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস দুনিয়াতে পাঠাইলাম। বুঝে থাকলে আমার কথার একটু জবাব দিয়ে আমাকে সাহায্য করবেন। কয়টা জিনিস? আবার বলেন, দুইটা। আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুই জিনিসের প্রথম নম্বর জিনিস হলো আল্লাহ প্রদত্ত নূর, দ্বিতীয় নম্বর জিনিস হলো আল্লাহ প্রদত্ত কিতাব ও কিতাবুম মুবিন। এখানে অসংখ্য উলামা ইকরামের ছাত্র আছেন, আজিজ তলাবা আছেন, যারা উস্তাদদের নিকট হইতে তাফসীর পড়েন, তাফসীরের ক্লাস করেন। আমার পরিচিত অপরিচিত অনেক উলামা ইকরাম এখানে আছেন। এমনও হইতে পারে এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান, আগামী সময় আমি পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু কথা থেকে যাবে। এই জন্য কথাগুলি দিলের কান লাগাইয়া শোনা, আমলের নিয়তে শোনা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো নাম্বার 1 হলো আল্লাহর পক্ষ হইতে আল্লাহ প্রদত্ত নূর, 2 নম্বর হলো কিতাব। এখন এখানে নূর আল্লাহর পক্ষ হইতে আল্লাহ আমাদের জন্য দুই জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস নূর পাঠাইলেন। আর এই নূর নিয়া বাহাস, মনে করেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সব কিছুর আয়োজন করা হয় বেশিরভাগই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাসে কেন্দ্র করে অনেকে আমাদের সমাজে, আমাদের অনেক ভাইয়েরা বলেন যে মুসলমানদের জন্য ঈদ 2টা না, আরো ঈদ আছে। কিন্তু মূলত শরীয়ত সম্মত ঈদ আমাদের জন্য কয়টা বলেন? 2টা। এখন কেউ যদি মনে করেন যে আরো ঈদ আছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক শরীয়তের বিধিবিধান মোতাবেক আমাদের কাছে ঈদ হলো 2টা। আমাদের কাছে ঈদ কয়টা? 2টা। নবীর আগমনকে উপলক্ষ করে কেউ যদি আনন্দ করে, দান সদকা করে, কেউ যদি সিন্নির ব্যবস্থা করে, তবারকের ব্যবস্থা করে,
রাতভর জীবনভর দুরূদ শরীফ পাঠের ব্যবস্থা করে, নিজে দুরূদ শরীফ পড়ে, অন্যকে নিয়ে দুরূদ শরীফ পড়ে। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটাকে যদি কেউ বলে যে করতেই হবে, আবার কেউ যদি বলে না করলে সমস্যা আছে, তাইলে বোঝা যাবে যে কেউ হয়তোবা ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করতে চাইতেছে, কেউ হয়তোবা ইচ্ছাকৃতভাবে সারাসারি করতে চাইতেছে। আর ইসলাম কোনো ব্যক্তি, কোনো দলের ব্যক্তিগত কেন্দ্রিক ইসলাম চলে না। ইসলাম চলে ইসলামের যিনি মূল মালিক ওই আল্লাহর রীতিতে, নীতিতে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চলে কার নীতিতে? ইসলামের মালিককে আল্লাহ। তো ওই আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি দুই জিনিসের প্রথম নম্বর জিনিস পাঠাইলাম নূর। এখানে আগে আমাদের বুঝতে হবে এই নূরের অর্থ কি। অর্থ না জানলেই দেখবেন স্বার্থের মধ্যে আঘাত পড়ে। কথা বলেন, অর্থ না জানলেই স্বার্থের মধ্যে আঘাত পড়ে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতটা জায়গায়, যতটা আয়াতে, যতটা স্থানে নূর শব্দ ব্যবহার হয়েছে, এই নূর শব্দের অর্থ চারভাবে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ উম্মতে মুহাম্মাদীদের কাছে প্রকাশ করেছেন। বলেন কয়টা? চারটা। নাম্বার এক, নূরের এক নম্বর অর্থ হইল, এই নূরের অর্থের এক নম্বর অর্থ হইল আল্লাহ। বলেন কে? আল্লাহ। দুই নম্বর অর্থ হইল নবী। দুই নম্বর অর্থ নবী। তিন নম্বর অর্থ হইল কিতাব মানে কোরআন। তিন নম্বর অর্থ কি? কোরআন। চার নম্বর অর্থ হইল দ্বীন মানে ইসলাম। চার নম্বর অর্থ কি? তাহলে আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, নূর শব্দের অর্থ কোরআনুল কারীমে টোটাল কয় অর্থ? কয় অর্থ? চার অর্থ। নাম্বার এক আল্লাহ। নাম্বার এক আল্লাহ, অর্থাৎ ছোট আলো বড় আলো, ইসলাম, নবী, কিতাব যিনি বানিয়েছেন তিনার পরিচয় প্রথম। তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কোরআন, তৃতীয় নম্বর হলো নবী, অথবা দ্বিতীয় নম্বরে নবী, তৃতীয় নম্বরে কোরআন, চতুর্থ নম্বর হলো ইসলাম, দ্বীন। এবার আসেন এক নম্বর অর্থ যেখানে আল্লাহ, নূর শব্দের অর্থ আল্লাহ মালিক। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন এই মালিক শব্দের অর্থ হইল হেদায়েতের মালিক। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ। দ্বিতীয় নম্বর যেখানে নবী, নূর অর্থ নবী হবে, অর্থাৎ নূর বলতে নবীকে বোঝা যাবে, সেখানে ওই নূরের অর্থ হবে মাধ্যম। কি হবে? মানে হেদায়েত পাওয়ার মাধ্যম। হেদায়েত পাওয়ার, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ, আর হেদায়েত পাওয়ার মাধ্যমকে নবী। হেদায়েত পাওয়ার মাধ্যমকে নবী। তিন নম্বরে যদি আপনার নূর শব্দের অর্থ কোরআন হয়, তাহলে এখানেও কোরআন হবে বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম। হেদায়েত পাওয়ার মাধ্যম। চার নম্বরে যদি দ্বীন হয়, ইসলাম হয়, তাহলে এখানেও হবে বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হলো দ্বীন ইসলাম। বলেন বিশ্ব মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম দ্বীন ইসলাম। তাহলে মাধ্যম কয়টা? না না, মাধ্যম কয়টা? মালিক কয়জন? মাধ্যম কয়টা? এটা মুখস্থ করবেন। মাধ্যম কয়টা? মালিক কয়জন? একজন। এবার বলেন তো দেখি, আমার মালিককে আল্লাহ, আপনার মালিককে আল্লাহ, রাত্রের মালিককে আল্লাহ, দিনের মালিককে আল্লাহ, তারপরে নবীর মালিককে আল্লাহ, কোরআনুল কারীমের মালিককে আল্লাহ, ইসলামের মালিককে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। এখন যদি কেউ বলে হেদায়েতের মালিক আমার অমুক আমির সাহেব, হেদায়েতের মালিক আমার অমুক পীর বাবা, হেদায়েতের মালিক আমার অমুক বক্তা সাহেব, হেদায়েতের মালিক আমার অমুক নেতৃবৃন্দ, তাহলে বুঝতে হবে সে মাধ্যমও চিনে নাই, মালিককেও খুঁজা পায় নাই। সে মাধ্যমকেও চিনে নাই, মালিককেও খুঁজে পায় নাই। এজন্য আমি এই কথাটা এজন্য বললাম যে যারা বলেন যে নবী আলাইহিস সালাম হেদায়েতের মালিক,
আপনারা সম্ভবত হেদায়েতের মালিককে এখনো খুঁজে পান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের মালিক হতে পারেন না, কিয়ামত পর্যন্ত হবেনও না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, আর হেদায়েত পাওয়ার মাধ্যম হলো আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ হইতে নাজিলকৃত কিতাব, আল্লাহর পক্ষ হইতে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার চাইতে কম বুঝতেন না বেশি বুঝতেন? এরপরও আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চাচাকে যতই বুঝান, হেদায়েত কিন্তু আপনার কাছে না, হেদায়েত আমার কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের পিছনে কত মেহনত করছে। চাচা, আপনি আমারে কত মহাব্বত করেন, আপনি আমারে কত ভালোবাসেন, আমি পৃথিবীর কারো কাছে বলবো না যে আপনি গোপনে কালেমা পড়ছেন। আপনি খালি আমার একটু শুনে খালি এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বললেন না কাকা, তারপরও আপনার ব্যাপারে আমি হাসরের ময়দানে উচ্চ আদালতে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। কিন্তু আবু তালেব বলেছিলেন, বাতিজা একটা কথা শুনে রাখো, আর যাই কও, অন্তত মরার আগেও আমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাতে পারবো না। তাহলে আপনারা বলেন, যদি হেদায়েতের মালিক বিশ্বনবী হইতেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে আবু তালেবের জন্য হেদায়েত রাখতে দিতেন। তাহলে বলেন, হেদায়েতের মালিক কি তবলিগওয়ালারা? একটু স্পষ্ট করে বলেন, হেদায়েতের মালিক তবলিগওয়ালারা? যদিও তবলিগওয়ালারা কেউ বলে না যে আমরা হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কি ওয়াজ করেনওয়ালারা? আমরা যারা বক্তা ওয়াজ করি, আমরা কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কি মসজিদ মাদ্রাসা সামাজিক উন্নয়নমূলক কাজ করেনওয়ালা ওনারা? না, ওনারা হতে পারে মাধ্যম। ওনারা হতে পারে মাধ্যম। একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে অনেক সময় দেখা যায় গুমরা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। একটা ন্যায় প্রতিষ্ঠা করার কারণে অনেক সময় অন্যায়কারী আল্লাহওয়ালা হয়ে যায়, যে আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি ভালো হয়ে গেলাম। এটা হলো মাধ্যম। এটা কি মাধ্যম? এই মাধ্যম আমার বন্ধুগণ নবী হইতে পারে, এই মাধ্যম নবীর নূর হইতে পারে, এই মাধ্যম ইসলামের আলো নূর হইতে পারে, এই মাধ্যম হক্কানি ওলামায়ে কেরামের খানকার মেহনত হইতে পারে, এই মাধ্যম ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি হইতে পারে, এই মাধ্যম এক কথায় সকল হক পথ হেদায়েত পাওয়ার মাধ্যম। কেউ যদি বলে আমি হেদায়েতের মালিক, বুঝতে হবে সে হেদায়েতের একটা বাক্স ধোঁকাবাজ হিসাবে সে নিজের নামে ব্যবসা চালায় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আমি কথাটা আবারও পরিষ্কার করে বলতে চাই। বলেন, পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত মানব মণ্ডলীর জন্য কয়টা জিনিস পাঠাইছেন? দুইটা। নাম্বার এক, নূর। নাম্বার এক, এখানে নূর শব্দের অর্থ হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী আসছিলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোন মাসে বাদান? রবিউল আউয়াল মাসে। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। যদি মন চায় বলেন, যদি বুঝেন যে আল্লাহ আমারে সওয়াব দিব, আল্লাহ আমারে নেকি দিব, তাহলে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে প্লাস হাদিসের কিতাবে এরকমও পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে শুধু একটু চেষ্টা করে জিহ্বাটারে নাড়ায় আমি আল্লাহু আকবার বলবো, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় হাজারো হাজারো নেকি লিখে দেন। এই যে জিকির করা, এটাও হেদায়েত পাওয়ার মাধ্যম হইতে পারে, এইটাও নাজাত পাওয়ার মাধ্যম হতে পারে। এজন্য বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, হে মানব জাতি। বলেন কি জাতি? মানব জাতি। আমি অনেক সময় আমার কোরআনকে আমি বুঝি, মনে হয় কোরআন আমার কাছে হিন্দুদের যেমন রামায়ণ কিতাব, মহাভারত কিতাব, ত্রিপিটক কিতাব বা অন্যান্য ধর্মের অবলম্বীয় যে কিতাবগুলো আছে, আমার কোরআনটাও মনে হয় আমার কাছে এইরকমই। না ভাই, ওই সমস্ত কিতাব হইল যার যার ধর্মের জন্য, যার যার ব্যক্তি বিশেষের জন্য। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাখ্যার শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না।
এটা হলো সেই কিতাব। আর এই কিতাবের এত ওজন, এই কিতাবের এত দাম, এই কিতাবের এত সম্মান, এই কিতাবের এত বরকত, পৃথিবীতে গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, বিজ্ঞানিকা বলেন, জেন্দাবেস্তা বলেন, মনুস্মৃতি বলেন, উপনিষদ বলেন, উপনিষদ বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, গালত পুরাণ বলেন, কল্কি অবতার বলেন, এরপরে পুরাণ বলেন, সামবেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ বলেন, ঋগ্বেদ বলেন, যা বলেন সব এক পাল্লায় রাখবেন। তাওরীত, জাব্বুর, ইনজিল ওগুলোরও এক পাল্লায় রাখবেন, কিন্তু কোরআনকে এক পাল্লায় রাখবেন। আল্লাহ পাকের পক্ষ হইতে কোরআনুল কারীমের ওজন আল্লাহ বাড়ায় দিবেন। কেননা এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তার বাস্তবতায় আসেন, যারা ইউরোপ সফর করেছেন, এই ইউরোপে, লন্ডনে, ইংল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা বড় জাদুঘর আছে, যেই জাদুঘরটার নাম হইল ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি না? এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব সেলফে 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 তাকে তাকে সাজানো আছে। মুসলমানদের কোরআন শরীফও সাজানো আছে। দেখেন কোরআনের পাওয়ার কত, কোরআনের দাম কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি লন্ডনে যাইয়া এই ধরনের টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিসিটি, ইচ্ছা, অনুভূতি, আশা জাগ্রত করে যে আমি গীতাও ধরবো, মহাভারতও ধরবো, কোরআন শরীফও ধরবো, তার অজু থাক বা না থাক, সে ধরতে পারবে অন্যান্য ধর্মের কিতাব। কিন্তু কোরআন যদি কেউ খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে অপবিত্র অবস্থায় ধরতে যায়, এখনো ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে সতর্ক বাণী উঠতে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখনো উঠে যায়, এখনো উঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করবেন না বিনা উযুতে। কেউ যদি চালাকি করে ধরেও তো তার বিরুদ্ধে মামলা হয়ে যায়, তাকে জেল খাটতে হয়, তুমি কোরআনের সাথে বেয়াদবি করেছ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর, দক্ষিণ, পশ্চিম কর্নারে বসেছেন। কাবা ঘরে নামাজ শেষ করে, কাবার বাইরে আর কি নামাজ শেষ করে উনি দক্ষিণ পশ্চিম কর্নার হয়ে বসেছেন। রসুলের বুকে বাতাস লাগতেছে, গরম বাতাস লাগতেছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অস্থির হতেছেন কেন? রসুল বলতেছেন, আজকে কেমন জানি পশ্চিমা বাতাস আমার কলিজাটা ফুরাই দিতেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি একটু কর্নারটা চেঞ্জ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পূর্ব উত্তর কর্নার হইয়া আমাদের দিকে মুখ কইরা বসলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঠান্ডা বাতাস লাগলো, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নিজে নিজে বুক হাতাইতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর বুঝলাম না কিছু। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, আমি কি বলবো, জিবরাইল এসে গেছে। আর তোমরা তো জানো যে আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাকে না বলে, আর জিবরাইল ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলকে না বলেন। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, এই পশ্চিমা বাতাস যখন আমার বুকে লাগলো, খুব অস্থির লাগলো। এরপরে পূর্ব দিকে মুখ করলাম, ঠান্ডা বাতাস লাগলো। মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে, এটা আপনি জানিয়ে দেন, পশ্চিম দিকের বাতাস গরমের পিছনের কারণ হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্ম নিয়া, আপনার মরণ নিয়া, আপনার রাজনীতি নিয়া, আপনার জেলখাটা নিয়া, আপনার আমল নিয়া, আপনার ইবাদত নিয়া, আপনার দান সদকা নিয়া, আপনার ধ্যানমগ্ন হেরা গুহায় অবস্থান নিয়া, সব কিছু নিয়া যত ষড়যন্ত্র হবে এই পশ্চিমারা ষড়যন্ত্র করবে। আর এই সব ষড়যন্ত্রের মোকাবেলা করবে ওই পূর্ব দিক থেকে যে ঠান্ডা বাতাস লাগলো, ওই পূর্ব দিকের মানুষের অস্ত্র কম থাকবো, কিন্তু ইমানি পাওয়ার, আমলি পাওয়ার এত থাকবো, তারা নিজের জীবন, তারা রক্ত দিয়ে পশ্চিমা গোষ্ঠীকে মোকাবেলা করে ইসলামী আন্দোলনের পতাকা পথ করে তারা তুলে দেবে। এই হলো পূর্ব দিকের ঠান্ডা বাতাসের মানে ব্যাখ্যা। তাহলে আমরা পূর্ব দিকে বসবাস করে আমরা কি লজ্জিত নাকি আমরা ইনশাল্লাহ গর্বিত? এই গর্বটা কার জন্য? বলেন কার জন্য? আবার বলেন কার জন্য?
আল্লাহর জন্য। এই জন্য এই যে ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, ঈদে মিলাদুন নবীরও দরকার আছে, সিরাতুন নবীরও দরকার আছে। মিলাদুন নবীর অর্থ হইল নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, আর সিরাতুন নবীর অর্থ হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া কেমন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উঠা বসা করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাজনীতি করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে কথা বলতেন। অর্থাৎ সিরাত মানেই আমার বন্ধুগণ রসুলের জীবন আদর্শ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সিরাতুন নবীর মধ্যে ফুটে উঠছে। যারা বলে আমি ঈদে মিলাদুন নবী মানি, আমার বন্ধুগণ সিরাতুন নবী মানি না, সম্ভবত তারাও বাড়াবাড়ির মধ্যে আছেন। আর যারা বলেন আমি সিরাতুন নবী মানি, ঈদে মিলাদুন নবী মানি না, আমার মনে হয় সম্ভবত তারাও বাড়াবাড়ির মধ্যে আছেন। বিশ্বাস করেন, বাড়াবাড়ির মধ্যে আর মন গড়া সারাসারির মধ্যে সমাধান নাই, সমস্যা ছাড়া সমাধান একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে চলাচলের মধ্যেই সমাধান। এই জন্য বলেন হেদায়েতের মালিক কে? আর যা কিছু আছে সব কিছু মাধ্যম বানাইছেন কে? আল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম পৃথিবীতে। কয়টা জিনিস? আগের আয়াতে আল্লাহ বলেছেন নূর 1 নাম্বার, 2 নম্বর বলেছেন কিতাব। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 বুরহানুম মির রব্বিকুম, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। আর দ্বিতীয় নম্বর হইল ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি রবের পক্ষ থেকে আমি তোমাদের জন্য গাইড বুক আকারে, কমপ্লিট কোড অফ লাইফ আকারে, মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমি কোরআন নাজিল করলাম নবীর উপরে। এখানে একটা প্রশ্ন হইতে পারে, হুজুর নবীর নাম শুনছি ঈসা, নবীর নাম শুনছি মুসা, নবীর নাম শুনছি হারুন, নবীর নাম শুনছি ইউসুফ, নবীর নাম শুনছি ইউনুস, নবীর নাম শুনছি ইব্রাহিম, নবীর নাম শুনছি ইসহাক, নবীর নাম শুনেছি ইসমাইল, কিন্তু আপনি যে নবীর নাম বললেন বুরহান নবী, এই নবী কোন নবী? মোহতারাম হাজিরিন, এখানে যত ওলামায়ে কেরাম আছেন, যারাই আছেন, যারাই তাফসীর পড়েন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা নিয়মিতভাবে অন্তত একটা আয়াত হলেও কোরআনের তর্জমা সহকারে পড়বেন। না বুঝলে আলেমদের কাছ থেকে বুঝে নেবেন, কিন্তু কোরআন থেকে দূরে থাকেন না। মুসলমানের মুসলমানিত্ব ধরে রাখার পিছনে মূলত লাগবে কোরআনের শিক্ষা, কোরআনের আমল। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি বিদায় বিভিন্ন পশ্চিমা শক্তি বিভিন্ন সময় আমাদেরকে, আমার বন্ধুগণ, ঈমান আমল থেকে দূরে সরানোর চক্রান্ত লিপ্ত আছে। কথা বলেন ঠিক কি? এই জন্য কোরআনুল কারীমের তাফসীর পড়বেন, কোরআনুল কারীমের তরজমা পড়বেন, আলেমদের কাছে বসবেন। আবার যখন এশার নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইরা যে যেভাবেই মেহনত করে, সময়কে কাজে লাগাবেন, সময়কে কাজে লাগাবেন। দেখবেন ওই ফাজাইলে আমলের মধ্যে, ফাজাইলে কোরআনের মধ্যে, মুনতাখাব হাদিসের মধ্যে যে যেভাবেই ইসলামের কথা বলুক, দেখবেন না কোনো বিষয়ে কোরআনের আয়াতের অংশ ফুটে উঠেই। তাহলে এই কোরআনের আয়াতের অংশ ফুটে উঠলে এখানে মাধ্যম, হেদায়েতের মাধ্যম আল্লাহ দিতে পারে কি পারে না? হেদায়েতের মালিক কে বাদান? আল্লাহ। তো বুরহান কোন নবীর নাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে ফিজিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাফসিরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, এরপরে তাফসিরে আরো যত তাফসির আছে সব তাফসির আপনি স্টাডি করে দেখবেন, একটু তদন্ত করে দেখবেন। সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে অকাট্য দলিল। এর অর্থ হইল আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট দলিল হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই হইল বুরহান নামক নবী। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, দলিল যদি ক্লিয়ার থাকে জায়গায় কোনো সমস্যা থাকবে? মানার মধ্যে কোনো ঝামেলা থাকবে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভেজাল আছে? এই নবীকে যদি আমি আপনি মানি, এই মানার মধ্যে কোনো ভেজাল ফুটে উঠবে? ভেজাল ফুটে উঠবে না। কিভাবে ভেজাল ফুটে ওঠে না? আমি আপনাদের সামনে কয়েক মিনিটে আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সম্ভবত ইতিপূর্বে আপনারা ইন্টারনেট থেকে এই বয়ানটা একাধিকবার শুনেছেন, তারপরও বলি, রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে নিজের বাড়িতে এসেছেন মাকে দেখার জন্য।
আবার মাকে দেখা শেষ হইলে মায়ের অনুমতি ক্রমে আবার নবীর কাছে যান। তো একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যে অকাট্য দলিল, নবী যে স্পষ্ট দলিল, আলোকিত নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবীর কথা যে আল্লাহ কবুল করেন, আল্লাহ যে হেদায়েত দেন, আল্লাহ যে হেদায়েতের মালিক, এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই কথাটা টেনে আনলাম। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবেন। ইতিমধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস দেখতেছেন মাথাটা একটু নিচু করে দিয়ে পেটে যেন কি বাঁধতেছে। ইমাম সাহেব যদি আমাদের মুসল্লিদের সামনে পেটে যদি কিছু বাঁধে, আমরা কি জিজ্ঞাসা করব না, হুজুর কি হয়েছে, পেটে কি বাঁধেন? তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিজ্ঞাসা করলেন না, উনি আস্তে করে একটু সাইড কর্নার হয়ে দেখতেছেন আল্লাহর হাবিব কি করতেছেন। হযরত আনাস দেখতেছেন বিশ্বনবীর পেটে ছোট 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 পাথর বাঁধতেছেন। হযরত আনাস সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধতেছেন, ঘটনা কি? হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আনাস, তুমি যেহেতু দেখেই ফেলেছো, তুমি এটা কাউকে বলবা না। আমার বাড়িতে আজকে অনেক দিন যাবত বাড়ির চুলায় আগুন ধরে না, আমি ক্ষুধার যন্ত্রণা, পেটটা আমার একটু সমস্যা হইতেছে, এই জন্যই গরম, পেটে গরম লাগতেছে। এই গরম লাগা অবস্থায় আমি এই গরম পেটকে ঠান্ডা রাখার জন্য ছোট ছোট পাথর আমি পেটের উপর বাঁধতেছি। হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে এই সুন্নত আমিও আদায় করতাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় এই সুন্নত আমিও আদায় করতাম। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পেটে পাথর বাঁধছেন, পেটে পাথর বেঁধে হযরত আনাসও আস্তে আস্তে যাইতেছেন। তো ভাই, মা বলেন কে? আবার বলেন কে? মা কিন্তু দূর থেকে তার অন্তর বুঝা ফেলায়। আল্লাহ তাকে একটা শক্তি দিয়েছেন যে আমার পুতে কি খাইছে কি খায় নাই, এটা কিন্তু মা জানে। কথা কয় না? এটা কিন্তু মা জানে। এই জন্যই কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে। হ্যাঁ, সবকিছু ভুলিতে পারে, কিন্তু হাজার দুঃখে পড়লো বাচ্চাকে এই বনবাদুরি ভোলে না, বাচ্চাকে বুকে ঝুলাই রাখে। কথা কন ঠিক কিনা? বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে তার মা। এর নাম কি? মা। এর নাম কি? মা। মা দেখতেছেন সন্তানের মুখ শুকনা। হযরত আনাসের মা বলতেছেন, ইয়া আল্লাহ, আমার আনাস কি খায় নাই? আচ্ছা, আনাস আসুক, আমি জিজ্ঞাসা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা জননীর কাছে আসলেন, মা সালাম দিলেন। সালামের জবাব যখন সাহাবী আনাস দিয়ে দিলেন, এবার মাকে হযরত আনাস সালাম দিলেন, মা জবাব দিলেন। মা ডাক দিয়ে বলতেছেন, আনাস, তুমি কি খাও নাই? তোমার মুখটা কেন এরকম শুকনা দেখা যায়? হযরত আনাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে আমি খাইছি কি খাই নাই। এখন যদি আমি বলি আমি খাই নাই, আমার মা হুট করেই বলতে পারে, তুই না নবীর দরবার থেকে আইছ, তোরে নবী কেমনে না খাওয়া বিদায় দিল। ও আল্লাহ, একদিকে আমার মা, আর একদিকে আমি আমার মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ও মালিক, ও আল্লাহ, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে, আনাস তুমি কি খাও নাই, আল্লাহ, আমি এমন ভাবে জবাব দেব, মায়ের জবাব সই হবে। নবীর প্রেম, নবীর মুহাব্বত আমার কলবে ঠিক থাকবে। আবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, ও আনাস, তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, নবী খাইলে তুই খাস, আর নবী না খাইলে তুই না খাইয়া থাকিস। আজকে তোর চেহারা দেখে বোঝা যায় তুই ক্ষুধারত। আনাস, তুই একটু কেন বক্র হয়ে হাঁটতেছি? কেন তুমি বাঁকা হয়ে হাঁটলা? আমাকে একটু জবাব দাও না। তুমি কি মেরুদণ্ডে আঘাত পাইছ? তোমার কি কোনো চোট লেগেছে? ও বাজান, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি হাকিকতার নবীর মোহাব্বতে ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো, কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করে দিবে। আরে বন্ধু,
সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা তুমি আমার চেহারা দেখেই বুঝে ফেলেছো আমার পেটের কি অবস্থা। মা এখন তুমি জিজ্ঞাসা করেছো আমার পেটে কোনো চোট পাইছি কিনা। মা আমি তোমাকে দেখাবো, তবে এখানে নয় মা, আমি তাঁবুর ভিতরে যাই, আমি বিছানায় শুইলেই তুমি দেখতে পারবা আমার পেটে আমি পাইছি কিনা। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি বাজার, আল্লাহ পাক মা যার ঘরে আছে বাইরে তার আর কোনো কিছু লাগে না। আমার সাথে যত যুবকদের সাক্ষাৎ হয়, আমি অনেক যুবকদেরকে এটা আমি অনুরোধ করে বলি, সব সময় মায়ের সাথে ভালো ব্যবহার করবা, মার কাছ থেকে দোয়া নিয়ে চলবা। আজ যখন গভীর রাত্রে মা আমার পৌনে 1টার দিকে বাড়ি থেকে যখন মাকে দিয়া, আমার সফর সঙ্গীকে দিয়ে যখন মাকে বিদায় দিই, আমার মা কিছুক্ষণ পর পর আমার কাছে যায়, ও বাবা নিজের দিকে খেয়াল রাখিস, ভালো থাকিস। আমার বন্ধুরে মাজার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। মা যে কত বড় নিয়ামত, এই পৃথিবীতে মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমার বন্ধুরে জানি না কার মা দুনিয়ায় নেই। আল্লাহ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ যার আল্লাহ বলতে ভাল লাগে বুঝে নেন, আল্লাহ আপনার মায়েরে মাফ করে দিবে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। এবার আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, মা আমি তোরে দেখাবো না আমার পেটে কি চোট পাইছি রে মা। আমি ঘরের ভিতর গেলেই মা তুই দেখতে পারবি। মার ভিতরে আরো ভয় ঢুকে গেছে। এবার সাহাবী আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করার পর পেটের কাছ থেকে যখন কাপড়টা সরে গেল, মা নজর করে দেখে ছোট্ট ছোট্ট পাথর সন্তানের পেটে বাঁধা। মা কান্দার ডাক দিয়ে বলে, আনাস কি হইছে, পেটে কেটে পাথর বেঁধেছি। আনাস ডাক দি মা গো, দরজার বাইরে যদি আমি আগেই দেখাইতাম মা তুই আরো কষ্ট পাইতি। মা এই পেটে পাথর বেঁধেছি নবীর মহাব্বতে। ও মা এই পেটে পাথর বেঁধেছি আল্লাহ রসুলকে মহাব্বত করে। মা আমি আসার সময় দেখেছি আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী ক্ষুধার্ত, নবীর পেটে খাদ্য নাই, নবীজি পেটে পাথর বেঁধেছে। আমি রসুলকে বলেছি, ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি। নবীর দেখা দেখে আমিও মা পেটে পাথর বানছি। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা যদি মনে কষ্ট কিছু না নেও, এ নাও একটু পানি পান করো আর একটু কুরমা খেজুর খাও, আর একটা দৌড় মারো নবীদের কাছে যাও, নবীকে যাইয়া দাওয়াত দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো। আনাস ডাক দিয়ে কয়, মা গো কি আছে কি খাওয়াবেন? আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা যা আছে তাই খাওয়াবো। আমার দিল বলে আজকের মেহমানদারি নবীর প্রেম আমার আল্লাহ তুই সন্তান আর মায়ের জন্যে আল্লাহ কবুল করে নিবে। আবার ভাইরা সাহাবী আনাস একটা দৌড় মারলেন মায়ের কথা মোতাবেক, আর বারবার পিছে ফিরে ফিরে তাকায়। এদিক দিয়ে আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, ও রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, কবুল করার মালিক তুমি আল্লাহ। কিন্তু মাধ্যম বানাইছো নবী মুহাম্মদকে, মাধ্যম বানাইছো দ্বীন ইসলামকে, মাধ্যম বানাইছো মানবতার কল্যাণমুখী কাজকে।
আয় আল্লাহ, তোমার দরবারে বলতেছি, পৃথিবীর কেউ জানে না মুহাম্মদ নবীকে আমি কোন উদ্দেশ্যে দাওয়াত দিয়েছি। আল্লাহ, আমি কিন্তু এই দুই কারণে মুহাম্মদ নবীর দাওয়াত দিছি। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলে দিই। বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ হতে আমার আপনার নবী অকাট্য দলিল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওরে আনাস, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো তোমার মাকে যে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব, পূর্ণিমার চাঁদ উঠার পরে। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আমিও জানি না আমার মা আপনাকে কোন উদ্দেশ্যে দাওয়াত দিছে, কিন্তু আপনি কোনোদিন কোনো মানুষের দাওয়াত কোনো শর্ত নিয়ে কবুল করেন নাই। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করতেছেন, শর্ত দিলেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাস, এই কথাটার উত্তর আমি দিলাম না, তুমি তোমার মায়ের যে জিজ্ঞেস করিও তোমার মা এই জবাবটা দিয়ে দিবে। আনাস ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, এখন আমি বুঝতেছি আমার মা ওই সময় কোনো গায়বী শক্তির সাথে কথা বলে নাই, ওই সময় একমাত্র আল্লাহর সাথে কথা বলেছে। ওগো আল্লাহর হাবিব, আমি আমার মার কাছে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। সাহাবী আনাস একটা দৌড় মেরে মার কাছে আসলেন। মা ডাক দিয়ে বলে, বাবা, মুহাম্মদ নবী কি দাওয়াত কবুল করছেন? বলে, হ্যাঁ মা, দাওয়াত কবুল করছে, কিন্তু শর্ত হলো আল্লাহ নবী দিনের বেলা আসবে না, রাত্রি বেলায় আসবে, পূর্ণিমার চাঁদ উঠার পরে। সাহাবী আনাসের মা কান্দারে ডাক দিয়ে বলে, আনাস, দিলের খবর নবী মুহাম্মদ কেমনে জানলো? আনাস বলে, মা গো, কি দিলের খবর বলেন তো দেখি। বলে, বাবা, আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। নাম্বার 1, পৃথিবীর সবাই বলে মুহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর। নাম্বার 2, পৃথিবীর সবাই বলে, আমিও বিশ্বাস করি, নবীর দোয়া আল্লাহ ফিরে দেয় না, দোয়া কবুল হইয়া যায়। এই জন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবীকে আমি যা খাওয়াই, নবী যেই দিনে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, আল্লাহ নবী যেন দিনের বেলায় না আসেন। আল্লাহ নবীকে তুমি আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ উঠায় দেওয়ার পরে রাত্রিবেলায় পাঠায় দিও, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলো দেখব। ও আল্লাহ, আমি দুইটা দেখে প্রমাণ করব কোনটা বেশি সুন্দর আর কোনটা বেশি সুন্দর না। ও আনাস, দ্বিতীয় নম্বর হলো আমি আমার নবীকে বলবো, নবী গো, আপনার তো মা নাই, আনাসের তো মা আছে। পৃথিবীর কোনো মা সন্তানের মুখ শুকনা দেখতে পারে না। আমার আনাসের পেটে যখন আমি পাথর বাঁধা দেখেছি, নবী গো, আমার কলিজায় চোট লাগছে। আমি তাই বলি, ওগো মুহাম্মদ নবী, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায়া দেয়। এবার আনাস ডাক দিয়ে বললেন, মাগো, এই দুই কারণ আল্লাহ পাক গায়েবী টাওয়ারের মাধ্যমে, গায়েবের মালিক যদিও নবী না, কিন্তু গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ পাক দয়া করে নবীর দরবারে তোমার এই গোপন খবর আল্লাহ জানিয়ে দিছে। বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের মালিক আল্লাহ। গায়েবের মালিক কোনো পীর নয়, গায়েবের মালিক কোনো নবী নয়। হ্যাঁ, তবে আল্লাহ যদি দয়া করে কোনো পীরকে, কোনো ওলিকে, কোনো নবীকে গায়েব জানায়, এলকা করেন, এলহাম করেন, এটা আল্লাহর কুদরতি পাওয়ার, এটা আমাদের কিছু না। কথা বলেন ঠিক কিনা? গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন, নবী যত জান্নাই গেছে, তাইলে আর দেরি করার দরকার নাই, জলদি জলদি তাড়াতাড়ি খাবার দাবার রেডি কর, আল্লাহ নবী আসুক। আল্লাহ নবী চলে আসতেছেন, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, আল্লাহ নবী আসতেছেন। হযরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, ও আনাস, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার এই কাঁধের উপরে থুতুনি রাখবো, রেখে তোমার
গলাটা আমি জড়িয়ে ধরবো, ধরে আমি একবার নবীর চেহারা দেখব, একবার আমি পূর্ণিমার চাঁদ দেখব, কোনটা বেশি সুন্দর এটা আমি নির্ণয় করব, এটা আমি নির্বাচন করব। আর তুমি দাঁড়াও আমার সামনে। আল্লাহ রসুলের সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ, সাহাবী আনাসের মা একবার নবীকে দেখতেছেন, একবার নবীর চেহারা দেখেন, একবার পূর্ণিমার চাঁদ দেখতেছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারতেছেন মা কাঁদতেছেন, মায়ের চোখের পানি বুকে আনাসের বুকে পড়তেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চোখের পানি নিজে মুছে দিয়ে বলতেছেন, মা কাঁদেন কেন? কি বুঝতে পারলেন? বলেন কোনটা বেশি সুন্দর? আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবী মুহাম্মদের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। তার মানে রেজাল্ট হয়ে গেল বিশ্বনবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন। আনাসের মা খাদ্য সামনে দিলেন, দেওয়ার আগে মা কান্দার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি তো খাবেনই, খাওয়ার জন্য তো আপনাকে দাওয়াত দিয়েছি, তবে আমি মায়ের মনে একটা আগুন জ্বলতেছে, এই আগুনটা যদি আপনি দোয়ার মাধ্যমে, কারণ আপনি দোয়া কবুল করানোর মাধ্যম, আপনি দোয়া কবুল করানোর মাধ্যম, আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহ কবুল করতো। বলে কি দোয়া? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস খবর পাই প্রায় সময় আপনার বাড়ি থেকে ক্ষুধার্ত অবস্থায় আসে, এবং আমি খবর নিয়ে দেখছি আপনার বাড়িতে নাকি খানা হয় না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বলতে চাই, আপনি একটু আমার আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আনাসের মা, আমি নবী হতে পারি, কিন্তু আমার একটা নাম বোরহান, একটা নাম, কথা কনে, একটা নাম বোরহান। ও আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন তোমার আনাসের জন্য দোয়া করব? তুমিই দোয়া করো, আমি বোরহান নবী আমিন আমিন বলি। আর আমরা যদি বক্তারা হইতাম, যদি পীর সাহেবরা হইতাম, যদি ইমাম সাহেবরা হইতাম, তাহলে আমরা সেলসেলে দোয়া করে লইতাম। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ও আনাসের মা, আমি বোরহান নবী, তুমি বেঁচে থাকতে তোমার সন্তানের জন্য আমি কেন ধনী হওয়ার পক্ষে দোয়া করব? তুমি মা দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। আল্লাহু আকবার। এই হলো বোরহান নবীর ব্যাখ্যা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন আর ডাক দিয়ে বলেন, আনাসের মা, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, তাহলে তুমি আনাসের পেটে পাথর বাঁধা দেখে তোমার যেমন যন্ত্রণা হয়েছে, আমার মা আমেনা এভাবে কাঁদতো। এজন্য আমি মুহাম্মদ বলি, তুমি দোয়া করো, আমি রাসূল আমিন আমিন বলি। হযরত আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহস পাচ্ছি না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাসূল বললেন, ও আনাসের মা, আল্লাহ পাক আমাকে নিজে বলেছেন, আমার পরে পৃথিবীতে যদি কেউ নিজ কোন সন্তানের জন্য কিছু চেয়ে নিতে চায়, সেটা যেন তার মা সন্তানের বাবা যেন চেয়ে নেয়। ও আনাসের মা, আমার মা আমিনা নাই, আমার বাবা আব্দুল্লাহ নাই, আজকে তোমার চোখের পানি দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। তাই আমি বোরহান নবী বলবো, তুমি দেরি করিও না, তুমি তোমার আনাসের জন্য যা চাও দরকার চাও, আমি রাসূল তোমার পাশে বসে দাঁড়িয়ে যেভাবে পারি চিল্লা চিল্লা আমিন আমিন বলি। হযরত আনাসের মা দেরি করলেন না, দুহাত উঁচু করে আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন আমিন, আবার বললেন, আয় আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন আমিন, আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন আমিন। এই তিনবার আমিন বলে বিশ্বনবী হযরত আনাসের কাঁধে হাত দিয়ে বললেন, আনাস, তোর কপাল ভালো, তোর মা জীবিত আছে, যার মা জিন্দা তার হাতের তালুতে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, পরিশেষে কথা এইটাই যে এই চোখের পানি ইচ্ছা করে হাসা যায়, চোখের পানি বের করা যায় না। যেই চোখ দিয়ে পানি বের হয়, বুঝে নিবেন যে ব্যক্তি কাঁদে, সে ব্যক্তি যদি রিক্সাও চালায়, সে ব্যক্তি যদি দোকানদারিও করে, বুঝতে হবে এই চোখওয়ালার সাথে আল্লাহওয়ালার সম্পর্ক আছে। এই
এই চোখওয়ালার সাথে আল্লাহওয়ালার সম্পর্ক আছে। আর এই আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করার জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আমরা বেদাত বাদ দেই, আসেন আমরা বাড়াবাড়ি বাদ দেই, আসেন আমরা মন গড়া সারাসারি বাদ দেই, আমরা সুন্নতের পক্ষে থাকি, আমরা হকের পক্ষে থাকি, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। আমরা বিশ্বাস করি হেদায়েতের মালিক, হেদায়েতের মূল মালিক আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলা শেষ করলেন, আনাসের মাদুয়া শেষ করলেন। 1 বছর পরে মুফাসসিরিন کرام হাদিসের মধ্যে, আমার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, 1 বছর পরে আনাসের মা কয়, পৃথিবীর মানুষ ওই রসুলের আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকত প্রমাণ পাইলাম। 1 বছরের মধ্যে আল্লাহ পাক আমার আনাসের যতটা খাজুরের বাগান ছিল প্রত্যেকটা খাজুর গাছে আল্লাহ পাক বছরে 2 বার খাজুর ধরায় দিলেন। বছরে কয়বার দিলেন? মূলত খাজুর গাছে বছরে খাজুর ধরে কয়বার? 1 বার। কিন্তু মায়ের দোয়ার বরকতে, আমিন বলার বরকতে কয়বার বললো? 2 বার। সাহাবী আনাসের মা বললেন যে ওই যুগে ওই সময় আনাসকে আল্লাহ তাআলা আমি মায়ের দোয়ার বরকতে, রসুলের আমিন বলার বরকতে আল্লাহ ধনী বানায় দিলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা গার্মেন্টসের কর্মী, যারা বিভিন্ন কাজ করো, যারা চাকরি করো, যারা ব্যবসা করো, সামান্য একটু লসে পড়ে আসো, যদি মা মরে যেয়ে থাকে মায়ের কবরটা জিয়ারত করো। মা যদি কবরে তুমি কাছে যেতে না পারো, পাঞ্জেগানা নামাজ পড়ে খালি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মনে রাখবা, আজকে যদি তুমি তোমার মায়ের জন্য কাঁদো, আগামীতে তোমার সন্তানও তোমার জন্য কাঁদবে। আজকে যদি তুমি তোমার মায়ের জন্য দান করো, আগামীতে তোমার ছেলেমেয়েও তোমার জন্য দান করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আমি আমার মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, আমার সন্তান, আমার ছেলেমেয়েও আমাকে ভুলে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে চাই, সর্বশেষ কথা হলো যে হেদায়েত, 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 এই হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলামের পক্ষে কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন।